আচ্ছা, আপনারা কি জানেন এই যে ক্রিপ্টো সেক্টরের মধ্যে যারাই ট্রেড করে অথবা ক্রিপ্টো সেক্টরের মধ্যে যারাই আসে তাদের মধ্যে মাত্র 1 থেকে 2% মানুষই লং টাইমে প্রফিট করতে পারে। বাকি এই যে 98% অথবা 99% মানুষের ক্রিপ্টো সেক্টর থেকে লস করে বের হয়ে যায়। আচ্ছা, আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি সিম্পলি চ্যাটজিপিটির মধ্যে আসবেন এবং এইখানে জিজ্ঞেস করবেন কত শতাংশ মানুষ বর্তমানে ক্রিপ্টো সেক্টর থেকে লাভবান হতে পারে। তাহলে নিচে দেখতে পারবেন সুন্দর করে আনসার দিয়ে দিছে যে কারো কারো মতে ক্রিপ্টো সেক্টরে 10 থেকে 20% মানুষই লাভবান হইতে পারে, আবার কারো কারো মতে 1 থেকে 3% মানুষই লং টাইম এখান থেকে প্রফিট করে। বাকি যারা আছে সবাই কিন্তু এই মার্কেট থেকে ঝরে যায়। মানে বুঝতেই পারতেছেন, আপনিও যেহেতু এই সেক্টরের মধ্যে ঢুকছেন তার মানে আপনার সাথেও যে কোনো একটা ঘটনা ঘটবে। হয় আপনি আপনার সর্বস্ব হারায় মার্কেট থেকে বের হয়ে যাবেন, আর নাইলে আপনি লং টাইম এই মার্কেটে টিকে এখান থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন। সো আজকের পুরো ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে এই জিনিসটাই বুঝাবো যে ট্রেডিং সেক্টরে মানুষ আসলে, স্পেশালি যারা ক্রিপ্টো সেক্টরের মধ্যে আসে তাদের মধ্যে এরকম 99% মানুষই কেন লস করতেছে, যাতে আপনি এই জিনিসগুলো থেকে সাবধান থাকতে পারেন এবং আপনার সাথে ফিউচারে এই টাইপের কিছু না হয়। অথবা যদি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি তাহলে আপনি যাতে এই সেক্টর থেকে লস করে না বের হন। সো আমার একদম হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ট্রেডিং সেক্টরে একদমই নতুন হন অথবা প্ল্যানিং করতেছেন ট্রেডিং অথবা ক্রিপ্টো সেক্টরের মধ্যে ঢুকবেন, তাহলে মাস্ট এই ভিডিওটা কন্টিনিউ করেন। সো আমরা মেইন টপিকে চলে যাব, বাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো থেকে একটু হলেও কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং এই রিলেটেড রেগুলার আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই টাইপের ভিডিও যখন আমি মেক করি তখন একটা বিষয় আমার খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে আপনাদেরকে এই টাইপের ভিডিওতে কিছু দেখানোর থাকে না, জাস্ট একটা এইভাবে স্ক্রিনের সামনে বসে রাখতে হয় আর আমি এই দিক দিয়ে বক বক করতেই থাকি, যার কারণে কিন্তু খুবই বোরিং টাইপের একটা ভিডিও মেক করা লাগে। যাই হোক, কিছু করার নাই, সামনে চেষ্টা করতেছি যাতে ফেসটা নিয়ে আসা যায়। ততদিন পর্যন্ত একটু বোরিং লাগলেও কথাগুলো শুনেন, তাহলে এই জিনিসটা আপনার অনেক কাজে দিবে। সো আপনি ধরেন যে ক্রিপ্টো সেক্টরের মধ্যে আসছেন অথবা যে কোনো ট্রেডিং সেক্টরের মধ্যে ঢুকছেন, সেটা ফরেক্স হইতে পারে, সেটা ক্রিপ্টো হইতে পারে, সেটা স্টক মার্কেট হইতে পারে, বাট ভুলেও বাইনারি ট্রেডিং না। আমি দুনিয়ার এমন কোন ওয়ার্ড যদি হয় সব থেকে হেট করি তার মধ্যে এইটা একটা, কারণ বাইনারি এই জিনিসটাকে যা বলেন তা বলেন, এইটার সাথে অন্তত ট্রেডিং জিনিসটা অ্যাড করেন না, তাহলে ট্রেডিং এর মান সম্মানটাই নষ্ট হইতেছে। বাইনারির সাথে আপনি অন্য কিছু অ্যাড করে দেন, বাট ট্রেডিং তো আসলে এটা না। সো যাই হোক, আপনি এই তিনটা সেক্টরের মধ্যে যেখানে ঢুকে না কেন, যেখানে বেসিক্যালি আসল ট্রেডিং হয়, তাহলে আপনি প্রথমত কি করেন, ধরেন আপনি আমার ভিডিও দেখছেন অথবা অন্য কারো একটা ভিডিও দেখছেন অথবা আপনার ফ্রেন্ডের মাধ্যমে হয়তো বা শুনছেন যে এরকম একটা সেক্টর আছে ক্রিপ্টো, যেখানে কয়েন বাই করে রাখা যায়, এরপর ওই কয়েনের প্রাইস যখন বাড়ে তখন ওখান থেকে প্রফিট আসে। বাট এই জিনিসটা শুনতে যতটা ইজি মনে হয় অথবা শুনতে যতটা সহজ, রিয়েল লাইফে অথবা রিয়েল মার্কেটে এইটা ততটা কঠিন। আপনি যদি ধুপ করে মার্কেটের মধ্যে আসেন, আপনাকে যদি আমি এই চার্টটা দেখাই দেই সিম্পলি, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনার সবকিছু মাথার উপর দিয়ে যাবে, কারণ এই মার্কেটে এই রকমের চার্টের অভাব নাই। মিলিয়ন মিলিয়ন টোকেন আছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে, আজকে আসছে কালকে স্ক্যাম করে চলে গেছে। 1 বছর আগের টোকেন অনেক ভালো ইউজ কেস নিয়ে আসছে, তারাও কিন্তু মার্কেট থেকে গায়েব হয়ে গেছে। সো এইখানে যে শুধুমাত্র আপনি অ্যানালাইসিস না পারলে, ট্রেডিং এর টার্মগুলো না পারলে লস হইতেছে এমন না। এই সেক্টরে মানে ক্রিপ্টো সেক্টরে স্ক্যামের কোনো অভাব নাই। আপনি যদি জাস্ট ভুল করে কোন একটা কয়েন বাই করে ফেলেন আর ওই কয়েনটা যদি কোনো কারণে খারাপ কয়েন হয়ে যায়, তাহলে আপনি জাস্ট ফ্রিতে ওখান থেকে কয়েকটা বাস নিজের পিছনে নিয়ে নেবেন। সো আশা করি প্রবলেমগুলো ধরতে পারতেছেন। মানে এই যে 99% মানুষ যে ক্রিপ্টো সেক্টর থেকে লস করে, এইটার সব থেকে বড় কারণ হইতেছে তারা একজনের কাছ থেকে শুনে এরপরে ডিরেক্টলি মার্কেটের মধ্যে ঢুকে যায়। সো মার্কেটের আগে পিছনে কি আছে, টেকনিক্যাল জিনিস বলতে কিছু একটা হয়, ফান্ডামেন্টাল নিউজগুলো কতটা ইফেক্টিভ একটা জিনিস, এই জিনিসগুলো ওরা কিন্তু বুঝতে চায় না। সো চলেন আপনাদেরকে আমি একদম সুন্দর মতো করে গাইডলাইন দিয়ে দিই, যদি আপনি নতুন হন তাহলে আপনার কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত, এরপরে আপনার রিয়েল মানি নিয়ে ট্রেডিং করা উচিত। প্রথমত, আপনি যখন ট্রেডিং সেক্টরে আসবেন তখন আপনি বেসিক কিছুই বুঝবেন না। মানে ধরেন ক্রিপ্টো কোন জায়গা থেকে আসছে, ক্রিপ্টো কেন বানানো হয়েছে, ক্রিপ্টো আসলে কে বানাইছে, ক্রিপ্টোটা চলে কিসের মাধ্যমে। আবার আপনার যখন এই জিনিসগুলো জানা শুরু করবেন তখন দেখতে পারবেন ব্লকচেইন সামনে আসতেছে। এখন এই ব্লকচেইনের মেকানিজমটা কি, ব্লকচেইন কিভাবে বিভিন্ন প্রজেক্টের মধ্যে ইন্টিগ্রেট করা হয়, মার্কেটে কত প্রকার ব্লকচেইন আছে, এইরকম অসংখ্য কোশ্চেন আপনার মনের মধ্যে চলে আসবে। সো এই সবগুলোর একটাই সলিউশন, সেটা হচ্ছে এই টাইপের যে কমন কোশ্চেনগুলো আসতেছে, আপনি সিম্পলি চ্যাটজিপিটির মধ্যে যাবেন, একটা একটা করে কোশ্চেন ওখানে জিজ্ঞেস করবেন। সবগুলো একসাথে দরকার নেই, আপনি একটা জিজ্ঞেস করবেন, ওখান থেকে আপনাকে অ্যান্সার দিবে। আপনি যদি ওটা সুন্দর মতো করে বুঝে ফেলেন তাহলে পরবর্তী কোশ্চেন করেন, বাট আপনি যদি এটা ক্লিয়ার না হন তাহলে আপনি আবারও জিজ্ঞেস করেন যে ভাই আমি এটা বুঝি না, একদম বাংলিশে অথবা একদম খাস
বাংলাতেই জিজ্ঞেস করেন, ChatGPT আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিবে। সো আপনি ওকে খুঁটে খুঁটে জিজ্ঞেস করেন যে ভাই এখানে বুঝতেছি না, এটা কেন হয়েছে, এটা কেন বলতেছো, তাহলে দেখতে পারবেন যে ও আপনাকে যে আনসারগুলো দিবে ওখান থেকে আপনি ওই কোশ্চেনটা সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে গেছেন। সো এইভাবে আপনার মনের মধ্যে যেসব কোশ্চেন আসতেছে ওই কোশ্চেনগুলো সম্পর্কে আপনি ChatGPT কাছে জিজ্ঞেস করেন, আপনি ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন। কারণ আপনার যদি বেসিক অথবা ভিত্তি যদি স্ট্রং না থাকে তাহলে আপনি ক্রিপ্টো সেক্টরে টিকেই থাকতে পারবেন না। কারণ ওই যে বললাম না যে ক্রিপ্টো সেক্টরে আপনি যে শুধুমাত্র একটা ভুল অ্যানালাইসিসের কারণে লস করেন এমন না, এখানে খুব ভালো প্রজেক্ট আসে আবার খুব খারাপ প্রজেক্টও আসে। সো আপনি যদি বেসিকগুলো জানেন তাহলে আপনার সবগুলো জিনিস বুঝতে অনেক ইজি হয়ে যাবে। সো আপনি নতুন অবস্থায় এই জিনিসগুলো আগে ঘাটাঘাটি করবেন। আগে টাকা নিয়ে খেলার কোনো দরকারই নেই, টাকা থেকে আপনি 10 হাত দূরে থাকেন। আপনি জিনিসগুলো আগে ক্লিয়ারলি বুঝেন আসলে এটা স্ক্যাম নাকি এখান থেকে প্রফিট করা যায়, এই জিনিসগুলো আগে বোঝার ট্রাই করেন। এরপরে যখন আপনি সবগুলা পয়েন্ট একটার সাথে আরেকটা কানেক্ট করে ফেলবেন এবং আপনার আনসারটা পেয়ে যাবেন যে এই সেক্টরটা স্ক্যাম না, তখন গিয়ে আপনি মার্কেটে এন্টার করার প্রিপারেশন নেন। বাট তার আগে কিন্তু আরো কিছু স্টেপ বাকি আছে। ধরেন যে আপনি বেসিক এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার হয়েছেন, এখন পরবর্তী স্টেপ হইতেছে এই যে ক্রিপ্টো সেক্টরের মধ্যে এত মিলিয়ন মিলিয়ন টোকেন আছে, যেমন আমি যে সময়টাতে ভিডিও মেক করতেছি এই সময় অলরেডি মার্কেটে মিলিয়ন মিলিয়ন টোকেন চলে আসছে। এখন এই টোকেনগুলোর মধ্যে থেকে আপনি কোন টোকেনটা বাই করবেন এইটা আপনি কেমনে বুঝবেন? সো এইটার সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে আপনি ডিরেক্টলি coinmarketcap.com এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এইখানে আসলে আপনি দেখতে পারবেন উপরে অনেক অনেক জিনিস দেওয়া আছে। সো প্রথম অবস্থায় এই সবগুলা জিনিস নিয়ে ঘাটাঘাটি করার কোনো দরকারই নেই, কারণ এইগুলা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে আপনি পুরো ম্যাসেকার করে ফেলবেন, আপনার মাথার উপর দিয়ে সবকিছু চলে যাবে। সো আপনি একটা কাজ করবেন, এই সবগুলো স্কিপ করে জাস্ট এইখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন, এই লিস্টটা ফলো করার ট্রাই করবেন। কারণ ক্রিপ্টো মার্কেটে যদিও মিলিয়ন মিলিয়ন টোকেন আছে, বাট ওই টোকেনগুলোর মধ্যে সব থেকে বেস্ট যে টোকেনগুলা অথবা সব থেকে স্ট্রং যে প্রজেক্টগুলো আছে ওই প্রজেক্টের টোকেনগুলাই কিন্তু এখানে র্যাঙ্কিং আকারে সাজানো থাকে। তার মানে 1 নাম্বার র্যাঙ্কিং এ যে টোকেনটা থাকবে এটা সব থেকে ভালো, এবং এখান থেকে টপ 10, টপ 50, টপ 100 যে কয়েনগুলো দেখতে পারবেন সবগুলা কয়েনে কিন্তু অন্য মিলিয়ন মিলিয়ন টোকেন থেকে বেটার। সো আপনি এইখানে আসার পরেই খেয়াল করবেন যে কোন কোন টোকেন বর্তমানে টপ লেভেল র্যাঙ্কিং এ আছে। সো আপনি যদি ডেইলি একবার করে আসেন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে তাহলে আপনার কিন্তু মোটামুটি মুখস্থ হয়ে যাবে। যারা আমি তো বিটকয়েনের নাম শুনছিলাম, আমি তো ইথেরিয়ামের নাম শুনছিলাম, আমি তো ট্রনের নাম শুনছিলাম, আমি সোলানা, হাইপার লিকুইড, এই কয়েনগুলোর নাম আপনার কাছে পরিচিত হয়ে যাবে। এবং লজিক্যালি এই কয়েনগুলো যেহেতু কয়েন মার্কেট ক্যাপের একদম টপ র্যাঙ্কিং এ আছে, তার মানে এইসব কয়েন অথবা টোকেনের ইউজ কেসটাও কিন্তু স্ট্রং। বাট এইখানে কিছু বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে আপনি এখানে এমন কিছু কয়েন পাবেন যে কয়েনগুলোর মধ্যে আপনি ট্রেড করতে পারবেন না। যেমন এই যে টেসার যেটা দেখতে পাচ্ছেন অথবা USDT, এটা কিন্তু বেসিক্যালি একটা স্টেবল কয়েন, মানে কাইন্ড অফ ডলার। সো আপনি এইটার উপরে ট্রেড করতে পারবেন না, বাট এই ডলারটা ইউজ করে অন্য যে ক্রিপ্টোগুলো আছে সেইগুলো কিন্তু বাই করতে পারবেন। সো আপনার যখন বেসিক ক্লিয়ার হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে কোনটা স্টেবল কয়েন, কোনটা আনস্টেবল কয়েন, মানে আপনি কোনগুলোতে ট্রেড করতে পারবেন, কোনগুলো স্কিপ করবেন, এই জিনিসগুলো আশা করতেছে তখন আপনি নিজেই বুঝতে পারবেন। সো ফার্স্টের দিক দিয়ে আপনি শুধুমাত্র টপ 50 লেভেলে যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলোর মধ্যে অ্যানালাইসিস করা স্টার্ট করেন। ধরেন যে আপনার এখানে পছন্দ হয়েছে BNB কয়েন, সো আপনি BNB কয়েনের উপর একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এই ইন্টারফেস থেকেও কিন্তু অনেক অনেক কিছু আছে বোঝার, বাট ওই যে বললাম প্রথম পর্যায়ে আপনি যদি সবগুলা জিনিস মাথার মধ্যে নিতে চান তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। সো একটা একটা পার্ট করে আপনি শেষ করবেন, তাহলে আশা করতেছে আপনি জিনিসগুলো একদম স্মুথলি বুঝতে পারবেন। সো এই যে টোকেনটা আমরা সিলেক্ট করছি, এটা কেন সিলেক্ট করছি? এত যে টোকেন মার্কেটের মধ্যে আছে, কোন টোকেনটা আমরা বাই করবো এটা কিন্তু বুঝতে পারতেছি না। যদিও আমরা ইনিশিয়ালি বুঝতে পারলাম কয়েন মার্কেট ক্যাপের মধ্যে টপ র্যাঙ্কিং এ যে কয়েনগুলো আছে ওইগুলো স্ট্রং, বাট তারপরেও আমাদের কিন্তু আরেকটু ডিপলি অ্যানালাইসিস করতে হবে। সো ওইটার জন্য আপনার প্রথমে চেক করে নিতে হবে যে ওই প্রজেক্টের ইউজ কেসটা কেমন। যেমন আমি যদি BNB কয়েনের কথা বলি তাহলে আমরা নর্মালি জানি যে BNB হইতেছে বাইন্যান্সের নিজস্ব কয়েন, যেটা হচ্ছে টপ লেভেল এক্সচেঞ্জ বর্তমানে ক্রিপ্টো সেক্টরের মধ্যে। সো তাদের যেহেতু নিজস্ব কয়েন এবং এই BNB কয়েনের নিজস্ব ব্লকচেইন আছে, তার মানে এই কয়েনটা কিন্তু ফিউচারে গিয়ে গ্রো করবে। এখন আপনি এইখানে এমন একটা টোকেনের মধ্যে ঢুকলেন যেই টোকেনের কোনো ইউজ কেস নাই, যেই টোকেনের ব্যাকএন্ডে কোনো ভালো প্রজেক্টও নাই, তাহলে কিন্তু ওখান থেকে ধরা খাওয়ার চান্স থাকে অনেক বেশি। বাট আপনি যদি নর্মালি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে টপ 50 যে কয়েনগুলো আছে ওগুলোর মধ্যে ঢুকেন তাহলে মোটামুটি সবগুলা কয়েনের মধ্যে কিন্তু আপনি ইউজ কেস ভালো পাবেন, প্লাস ওইসব প্রজেক্টও কিন্তু অনেক স্ট্রং হয়। কিন্তু এই জিনিসটা আপনাদেরকে মেনশন করলাম এই কারণে যাতে আপনারা একটা আননন কয়েনের মধ্যেও যখন ঢুকবেন তখন এই জিনিসগুলো আগে থেকে বুঝতে পারেন। সো এই যে একটা কয়েনের মধ্যে আপনারা ঢুকছেন, এই কয়েনের ইউজ কেস ভালো নাকি খারাপ, অথবা এই কয়েনের পিছনে কারা আছে, এই জিনিসগুলো আপনারা কেমনে এখান থেকে বুঝতে পারবেন। সো এইটা বোঝার জন্য আপনারা এইখানে দেখতে পারবেন এই কয়েনের সোশ্যাল মিডিয়াগুলো দেওয়া আছে, যেমন এখানে টুইটার দেওয়া আছে, এখানে হচ্ছে গিটহাবের অ্যাকাউন্ট দেওয়া আছে, এরপরে এখানে কিন্তু ওয়েবসাইটও পাবেন। সো আপনি যদি সিম্পলি ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করেন তাহলে আপনাদেরকে কিন্তু সেই প্রজেক্টের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে, এবং এই ওয়েবসাইটের মধ্যে আপনি যখন একবার চলে আসবেন তখন কিন্তু একটু হইলেও আপনি বুঝতে পারবেন যে এই প্রজেক্টের কাজটা আসলে কি, অথবা তারা কোন ইউজ কেস নিয়ে কাজ করতেছে। বাট আপনি যদি তাও বুঝতে না পারেন, ধরেন যে আপনি ওয়েবসাইট দেখে অথবা এই জিনিসগুলো দেখে বুঝতে পারতেছেন না যে কি হইতেছে, তাহলে আপনি সিম্পলি এখান থেকে লিঙ্কটা কপি করেন, ChatGPTর মধ্যে যান, ওখানে পেস্ট করেন এবং জিজ্ঞেস করেন যে এই প্রজেক্টটা কি নিয়ে কাজ করে ক্রিপ্টো সেক্টরের মধ্যে, আর এই ইউজ কেসটা কতটুকু স্ট্রং, অথবা এই প্রজেক্টের ব্যাকএন্ডে যারা আছে অথবা এই প্রজেক্টের টিমের
গেমের মধ্যে যারা আছে তারা কতটুকু এক্সপেরিয়েন্স, এই জিনিসগুলো যখন আপনি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করবেন তখন চ্যাটজিপিটি আপনাদেরকে বলে দিবে যে কোনটা ভালো প্রজেক্ট, কোনটা খারাপ প্রজেক্ট, কোন প্রজেক্টের মধ্যে রিস্ক আছে, কোন প্রজেক্টের মধ্যে কোন একটা জায়গায় ঝামেলা আছে, এই সবগুলো আনসার কিন্তু ওখান থেকেই পাবেন। এর পাশাপাশি আপনি যদি এখান থেকে টুইটার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করেন তাহলে ডিরেক্টলি যাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে। টুইটার অ্যাকাউন্টের মধ্যে আসার পরে আপনি চেক দিবেন যে তাদের কমিউনিটি কতটা স্ট্রং। আমরা কিন্তু এখানে সবাই জানি বিএনবি কয়েন অনেক স্ট্রং একটা কয়েন, যার কারণে তাদের এখানে কিন্তু কমিউনিটি অনেক বড় প্লাস স্ট্রং। বাট যদি কোনো খারাপ কমিউনিটি হয় তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু 10,000 20,000 ফলোয়ার শো করতেছে। এর পাশাপাশি আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে দেখতে পারবেন যে এগুলো ভালো প্রজেক্ট, এমন না যে আজকে আপডেট দিছে এরপরে 1 মাস ধরে পুরো হাওয়া হয়ে গেছে, কোনো ধরনের কোনো আপডেট নাই, এরকমটা হয় না। যেগুলো ভালো প্রজেক্ট ওরা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে এবং কমিউনিটির সাথে ওদের কিন্তু বন্ডিংটা অনেক স্ট্রং হয়। সো ওরা বিভিন্ন ধরনের পার্টনারশিপ নিয়ে কাজ করে, বিভিন্ন আপগ্রেড নিয়ে আসে। সো এই ধরনের আপডেটগুলো কিন্তু আপনারা একদম ইজিলি টুইটারের মধ্যেই পেয়ে যাবেন, যার ফলে আপনাদের টুইটার অ্যাকাউন্টটাও কিন্তু চেক করে নিতে হবে। সো আমি জাস্ট আপনাদেরকে দুইটা জিনিসের কথা বললাম, বাট আপনারা কিন্তু এইভাবে এখান থেকে অ্যাবাউট সেকশনের মধ্যে আসতে পারেন, অথবা আমি যদি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটের কথা বলি তাহলে এই যে coinglass.com যে ওয়েবসাইট আছে, এখানে আসার পরে এখান থেকে আপনারা বিএনবি লিখে সার্চ করতে পারেন। এরপরে এখান থেকে বিএনবি কয়েনের উপর একটা ক্লিক করলেন তাহলে এইখানেও কিন্তু আপনারা আরো অনেক ডিটেলস পাবেন। সো আস্তে আস্তে আপনি যখন একটু এক্সপার্ট লেভেলের অ্যানালাইসিস করবেন তখন কিন্তু এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপরে ওই টোকেনের সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই, মার্কেট ক্যাপ, এই জিনিসগুলোও কিন্তু চেক করতে হবে। সাপ্লাই এবং ডিমান্ডের খেলা তো সব জায়গায় আছে। সো আপনি যদি খেয়াল করেন কোনো টোকেনের সাপ্লাই খুবই কম এবং ওই প্রজেক্টের ইউজ কেসটাও যদি স্ট্রং হয় তাহলে আপনি তো বুঝতেই পারতেছেন যে ওই প্রজেক্টের সামনে আরো ডিমান্ড বাড়বে, যেহেতু সাপ্লাই কম ওই সময় কিন্তু প্রাইসটাও ইনক্রিজ হবে। সো এইভাবে করে আপনাদের কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো করতে হবে, অথবা একটা টোকেন কতটুকু স্ট্রং কতটুকু উইক এই জিনিসগুলো কিন্তু ফাইন্ড আউট করতে হবে। না হলে আপনি যদি ভুল করে কোনো একটা ফালতু টোকেন বাই করে ফেলেন তাহলে এইটার জন্য কিন্তু সারা জীবন পস্তাইতে হবে। এমনও টোকেন আছে যেগুলো একবার ডাউনে গেলে 4-5 বছর ধরেও কিন্তু উপরে যায় না। সো এই কারণে কোন একটা কয়েন বাই করার আগে ফান্ডামেন্টালি দেখে নেবেন যে ওই কয়েনের কোন জায়গায় কি কি আছে। সো এখন ধরেন আপনি বিএনবি কয়েনে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে বুঝতে পারলেন যে বিএনবি কয়েনটা স্ট্রং এবং এই বিএনবি কয়েনের পিছনে যে প্রজেক্টটা আছে ওরাও মার্কেটের মধ্যে ভালো পরিমাণে কাজ করতেছে। এখন আপনি এই কয়েনটা বাই করতে যাচ্ছেন। সো এর পরে যে প্রবলেমটা ক্রিয়েট হবে ওইটা হইতেছে আপনি এই বিএনবি কয়েনটা কোন জায়গায় বাই করবেন, কারণ বর্তমানে তো বিএনবি কয়েনের প্রাইস শো করতেছে $952। সো আপনি যদি ধাপ করে এই $952 দিয়ে কিনবেন না, কারণ টেকনিক্যাল কিছু টার্ম তো থাকে, কোন একটা জায়গায় সাপোর্ট আছে হয়তো বা কোন একটা জায়গায় হয়তো বা রেজিস্ট্যান্স লেভেল আছে, কোন একটা জায়গায় হয়তো বা ট্রেন্ড লাইন আছে। এই জিনিসগুলো দেখে শুনে তারপরে কিন্তু আপনাদেরকে এই কয়েনটা কিনতে হবে। সো আপনার এখন কি কাজ, এই কয়েনটা যখন বাই করবেন তার আগে টেকনিক্যালি বোঝার ট্রাই করেন যে আপনি কোন লেভেলটাতে আসলে এই কয়েনটা বাই করতে যাচ্ছেন। সো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের এই পার্টে যাব, বাট তার আগে তো অবশ্যই আপনি এই কয়েনটা যেখানে বাই করবেন সেখানে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। সো আপনারা কিন্তু এই কয়েনটা বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে থেকে বাই করতে পারবেন। বর্তমান সময় বাইন্যান্স এক্সচেঞ্জ একদম টপ লেভেল একটা এক্সচেঞ্জ। সো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইন্যান্সের অফিসিয়াল লিংক পেয়ে যাবেন। ওই লিংকের উপরে ক্লিক করে জাস্ট একটা ইমেল এন্ড পাসওয়ার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এন্ড দেন অ্যাকাউন্টটা ভেরিফাই করে ডিপোজিট করেই কিন্তু আপনি এই কয়েনটা ওখানে বাই করতে পারবেন। সো আশা করি আপনি অলরেডি এই কয়েনটা সম্পর্কে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন, প্লাস আপনি বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট রেডি করে ফেলছেন। এখন টাইম আসতেছে কয়েনটা বাই করার, বাট তার আগে আমাদের জোনগুলো খুঁজে বের করতে হবে। সো এই জন্য আমরা এখন টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্টের মধ্যে যাব। সো টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আপনাদেরকে অবশ্যই tradingview.com এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে। আচ্ছা, আমি কিন্তু একদম বেসিক লেভেলে যারা আছেন, যারা একদম নতুন মার্কেটের মধ্যে ঢুকতেছেন তাদের জন্য ভিডিওটা মেক করতেছি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমরা তো অলরেডি বেসিক বুঝি, আমরা অলরেডি ট্রেডিং করতেছি, বাট এই জিনিসটা আপনারা বুঝেন না। সেটা হচ্ছে আপনারা তো অলরেডি ট্রেডিং করতেছেন, জিনিসগুলো বুঝেন, বাট এমন অনেকে আছে যারা আজকে কালকে সামনে 1 সপ্তাহ পরে ক্রিপ্টো সেক্টরের মধ্যে আসবে। সো তাদেরও কিন্তু এই জিনিসগুলো বোঝা উচিত, অথবা তারা যদি এই জিনিসগুলো না বুঝে তাহলে তো ওই যে 99% মানুষ যে ভুলগুলো করে ওই ভুলগুলো ওনারাও করবে এন্ড দেন লস করে মার্কেট থেকে বের হয়ে যাবে। সো এজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে এই জিনিসগুলো আমার দায়িত্ব, যারা নতুন অথবা একদম বিগিনার্স লেভেলে আছে তারাও যদি জিনিসগুলো শিখতে পারে। সো যাই হোক, আপনি জাস্ট tradingview.com এই ওয়েবসাইটের মধ্যে আসার পরে আপনার ইমেল অ্যাড্রেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে আপনি যে কোনো একটা চার্টের মধ্যে যাবেন, মানে আপনার হয়তোবা প্রথমের দিকে এরকম ইন্টারফেস থাকবে না, বাট আপনি যেভাবে হোক এরকম একটা চার্টের মধ্যে তো যাইতে পারবেন। সো এরকম একটা চার্টের মধ্যে যখন একবার চলে যাবেন তখন আপনি এইখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন কর্নারে, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফার্স্টেই হয়তোবা এখানে ওয়াল ক্লিক করা থাকবে এবং অন্য যে কোনো একটা পেয়ার হয়তোবা সিলেক্ট করা আছে। সো আপনি সবগুলা বাদ দিয়ে যেহেতু ক্রিপ্টো সেক্টরের মধ্যে ট্রেড করতেছেন, যার ফলে আপনি এখান থেকে অনলি ক্রিপ্টো সিলেক্ট করবেন। এরপরে আপনি এখান থেকে আপনার সেই সিলেক্টিভ কয়েনটা চুজ করবেন। সো আমাদের সিলেক্টিভ কয়েন ছিল বিএনবি। সো আমি কি করব, এখান থেকে এইবার বিএনবি কয়েন লিখে সার্চ করব। আমি জাস্ট এখানে বিএনবি লিখলেই কিন্তু নিচে দেখতে পাচ্ছেন বিএনবি কয়েনের একদম লিস্ট চলে আসছে। এখন এখানে কিন্তু অনেকগুলা বিএনবি কয়েন আসছে। সো এখন আপনার টার্গেট করতে হবে যে কোন বিএনবি কয়েনটা বাইন্যান্সের মধ্যে অ্যাভেলেবেল আছে, কারণ আমাদের ক্রিপ্টো মার্কেটে কিন্তু অনেক এক্সচেঞ্জ আছে। আপনি চাইলে বিএনবি কয়েন বাইন্যান্সের মধ্যে থেকেও বাই করতে পারবেন, অন্য যেগুলো এক্সচেঞ্জের মধ্যে অ্যাভেলেবেল আছে সেইখানেও কিন্তু বাই করতে পারবেন। বাট আমরা যেটা স্পেশালি বাইন্যান্সের মধ্যেই বাই করতেছি, যার ফলে আমরা এই কয়েনের পাশে যেখানে বাইন্যান্সের লোগো শো করা আছে ওই পেয়ারটা টার্গেট করব। সো এখানে কিন্তু অনেকগুলা পেয়ারের পাশে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের লোগো দেওয়া আছে প্লাস বাইন্যান্স লেখা আছে। তাহলে ডিফারেন্সটা কি? সো ডিফারেন্সটা হইতেছে
হইতেছে আমরা যখন বাইন্যান্সের মধ্যে কোন একটা কয়েন বাই করব তখন ওই কয়েনটা USDT দিয়ে বাই করব অথবা টেথার US, মানে শর্ট ফর্মে বলা হইতেছে USDT আর লং ফর্মে বলা হইতেছে টেথার US। সো BNB স্ল্যাশ দিয়ে যেখানে USDT অথবা টেথার US আছে আমরা কিন্তু ওই পেয়ারটাই চুজ করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি BNB USDT দেওয়া আছে এবং এখানেও কিন্তু ফুল ফর্মটা ইউজ করা হয়েছে বাইন্যান্স কয়েন স্ল্যাশ টেথার US। সো আমরা কিন্তু এই কয়েনটাই চুজ করতে পারতেছি। প্লাস এখানে কিন্তু স্পট ক্রিপ্টো লেখা আছে। সো অনেক সময় দেখা যাবে আপনারা কিন্তু এই জিনিসগুলো গোলায় ফেলতেছেন। এখানে আপনি যাই দেখেন না কেন জাস্ট দুইটা বিষয় খেয়াল রাখলেই কিন্তু আপনি একদম এক্সাক্ট ওই পেয়ারটাই খুঁজে বের করতে পারবেন। একটা হইতেছে আপনি ওই কয়েনটা কোন এক্সচেঞ্জের মধ্যে কিনতেছেন, ওই এক্সচেঞ্জের নাম রাইট সাইডে মেনশন করা থাকবে। আর এইখানে হইতেছে আপনি জাস্ট ওই কয়েনটা আর USDT এই দুইটা জিনিস ফলো করবেন। সো আমরা যদি এই সবগুলো জিনিস এই প্রথমের পেয়ারের মধ্যে দেখতে পারতেছি, যার ফলে আমরা এই প্রথমের পেয়ারটা সিলেক্ট করলাম, তাহলে দেখতে পারতেছেন বর্তমানে আমাদের সামনে কিন্তু BNB কয়েনের চার্ট চলে আসছে। এখন আপনি এই BNB কয়েনটা কোন জায়গায় গেলে বাই করবেন, কোন জায়গায় গেলে সেল করবেন, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে অথবা টেকনিক্যাল টার্মের মধ্যে অনেক বিষয় আছে যেটা একটা ভিডিওতে কখনোই কভার করা সম্ভব না। আপনাদেরকে আমি জাস্ট বেসিক জিনিসগুলো বুঝাই দিব যাতে বিগিনার্স হিসেবে আপনি আন্ধা ট্রেড না নিয়ে কিছু একটা বিষয় দেখে ট্রেড নিতে পারেন। এরপরে কিন্তু অবশ্যই আপনার জিনিসগুলো শিখতে হবে, আপনার আরো এক্সপার্ট লেভেলে শিখতে হবে। সো আপনি এই জিনিসগুলো ইউটিউবের মাধ্যমে শিখতে পারবেন, চাইলে ChatGPTর মাধ্যমে কোশ্চেন করে করে জিজ্ঞেস করতে পারবেন। আবার আপনি কিন্তু চাইলে আমার কোর্সের মধ্যে জয়েন করতে পারেন, একদম ডেডিকেটেড আমার কোর্স দেওয়া আছে। ক্রিপ্টো সেক্টরে যাবতীয় যা কিছু আছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছুই কিন্তু ওখানে আছে। সো আপনি যেখানে ফ্লেক্সিবল সেখানে জয়েন করতে পারেন। জাস্ট একটাই প্রবলেম, যদি আপনি ইউটিউব অথবা ChatGPT এগুলোর মাধ্যমে শিখেন তাহলে সেখানে কিন্তু সিকোয়েন্স দেওয়া থাকে না অথবা সেখানে একটা পার্সোনাল গাইডলাইন থাকে না। সো এই জন্য আপনাদের কাছ থেকে অবশ্যই আমি একটা পেমেন্ট নিব, বাট তার এগেইনস্ট আপনাদেরকে আমি শিখাবই, প্লাস লাইফ টাইম আমার সাপোর্ট থাকবে, গাইডলাইন থাকবে, আপনারা সিগন্যাল পাবেন। সো এই জন্য কোনো ফোর্স নাই, আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবে শিখতে পারেন, বাট আপনার মাস্ট শিখতেই হবে। সো আপনি ওই জিনিসগুলো তো পরবর্তীতে শিখবেন, মানে এক্সপার্ট লেভেলের অ্যানালাইসিস। বাট আমি যদি একদম বেসিক ভাবে বলি তাহলে আপনি জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুইটা জিনিস দেখেও কিন্তু মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন। এখন যদি বলি সাপোর্ট কি জিনিস, ধরেন যে আপনি কোনো একটা পাহাড় থেকে পড়ে যাচ্ছেন, এখন পড়ার সময় যদি ডিরেক্টলি আপনি পড়েন এবং আপনার নিচে যদি কোনো ধরনের কোনো সাপোর্ট না থাকে, কোনো গাছ টাছ এগুলো না থাকে, তাহলে কিন্তু পাহাড় থেকে ডিরেক্টলি আপনি মাটিতেই পড়বেন। বাট যদি মাঝখানে কোনো একটা জায়গায় আপনি আটকে যান, ধরেন যে কোনো একটা গাছ ছিল অথবা কোনো একটা দড়ি ছিল, তাহলে কিন্তু আপনি একটা সাপোর্ট পাইলেন। সো এরপরে কিন্তু আপনি নিচে যাইতেছেন না। সো একদম সেম কনসেপ্ট মার্কেটের মধ্যে কাজ করে। কোন একটা কয়েনের প্রাইস যখন এইভাবে ডাউন যাইতে থাকে তখন দেখা যায় যে কোন একটা জায়গা থেকে এই কয়েনের প্রাইসটা কিন্তু রিভার্স করে অথবা এখান থেকে সাপোর্ট পায়, এরপরে ওই এখান থেকে নিচে যায় না, এন্ড দেন আস্তে আস্তে করে আবার এইভাবে উপরের দিকে যাইতে থাকে। সো এইটাই হইতেছে আমাদের সাপোর্ট, যেখান থেকে এই কয়েনের প্রাইস আর নিচের দিকে না গিয়ে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। সো আপনি এই জিনিসটা কিন্তু চার্টের মধ্যেও দেখতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে চার্টটা বড় করে দেই তাহলে দেখতে পাচ্ছেন BNB কয়েনের প্রাইস যখন এখান থেকে নামলো এন্ড দেন এখান থেকে কিন্তু সাপোর্ট পাইছে, সাপোর্ট পাওয়ার পরেই কিন্তু এখান থেকে প্রাইসটা উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। সো আপনি কি করলেন, এইটা টার্গেট করলেন। যখন BNB কয়েনের প্রাইস এখানে আবারও আসবে তখন আপনি চাইলে কিন্তু এখানে এন্ট্রি নিতে পারেন, অর্থাৎ এখানে বাই করে রাখলেন, কারণ এখান থেকে যদি একবার সাপোর্ট পাইছে সো পরবর্তীতে চান্সেস থাকবে এখান থেকে আবারও সাপোর্ট পাওয়ার। সো দেখতেই পাচ্ছেন একদম সেম এখান থেকেই কিন্তু সাপোর্টটা পাইলো, এরপর এখান থেকে আস্তে আস্তে প্রাইসটা কিন্তু রিকভার করতে করতে অলমোস্ট $970 পর্যন্ত কিন্তু হিট করছিল। সো এইটা গেল হচ্ছে সাপোর্ট লাইন। এখন যদি বলি রেজিস্ট্যান্স লাইন কোনটা, ধরেন যে আপনি আকাশের দিকে বল মারছেন, আকাশে তো কোনো বাধা নাই, সো আপনার বলের গতি যতটুকু থাকবে অতটুকুর উপরে ডিপেন্ড করেই কিন্তু বলটা উপরের দিকে যাইতে থাকবে। বাট আপনি যদি রুমে বসে বলটা উপরের দিকে দেন তাহলে কিন্তু আমাদের উপরে সিলিং থাকে, সো ওই সিলিং পর্যন্ত গিয়ে কিন্তু বলটা আবার নিচের দিকে আসতেছে। সো ট্রেডিং সেক্টরেও কিন্তু সেম জিনিসটা কাজ করে, যখন কোন একটা কয়েনের প্রাইস উপরের দিকে যাইতে থাকে তখন একটা সিলিং এ গিয়ে সে কিন্তু বাধা পায়, এরপরে নিচের দিকে আসা স্টার্ট করে। সো আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই, ধরেন যে প্রাইস এখান থেকে ড্রপ করতে করতে এই পর্যন্ত আসলো, এরপরে এখান থেকে এই পর্যন্ত উঠলো, এরপরে এখান থেকে কিন্তু নিচের দিকে আসছে। সো আমি ধরতেই পারি যে এখানে একটা সিলিং ছিল যার কারণে কিন্তু প্রাইস এখান থেকে ড্রপ করছে। সো ড্রপ করতে করতে এখান থেকে সে সাপোর্ট পাইছে, কারণ কি এর আগেও কিন্তু এখান থেকে একবার সাপোর্ট পাইছিল। সো বুঝতে পারতেছেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি যদি জাস্ট এই দুইটা জিনিস ভালোভাবে ফলো করতে পারেন তারপরেও কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। যাই হোক, এখান থেকে যখন নিচে আসলো এন্ড দেন এখান থেকে কিন্তু আস্তে আস্তে রিকভার করা স্টার্ট করছে, এরপরে যখন আবারও সেই সিলিং লেভেলে গেছে অর্থাৎ এই জোনের মধ্যে আসছে তখন কিন্তু প্রাইস এখান থেকে আবারও ড্রপ করছে। সো আপনি যদি সাপোর্ট দেখে এখানে এন্ট্রি নিতেন আর এখানে সেল করতেন তারপরেও কিন্তু আপনি প্রফিটে থাকতেন। আর যারা ফিউচার ট্রেডিং করে তারা যদি এখানে সেল করতো তাহলে মার্কেট যখন এখান থেকে নিচের দিকে আসা স্টার্ট করছে তখন কিন্তু সে প্রফিটে চলে যেত। সো ফার্স্টের দিকে অথবা বিগিনার্স লেভেলে ফিউচার ট্রেডিং এর দিকে যাওয়ার দরকারই নেই, আপনারা জাস্ট স্পটের মধ্যেই থাকবেন। এরপরে যখন আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনারা ফিউচার ট্রেডিং এ ঘাটাঘাটি করতে পারেন। সো যাই হোক, আশা করি এই জিনিসটা তো বুঝতে পারলেন যে এখানে সিলিং ছিল বলেই কিন্তু প্রাইসটা দুইবার নিচের দিকে আসছে। আমি যদি আবারও এখান থেকে এইখানে মিলাই দিই তাহলে দেখতে পারতেছেন এই লেভেলের আশেপাশ থেকেই কিন্তু প্রাইস বারবার নিচের দিকে আসছে, এখান থেকে একবার আসছে, এখান থেকে একবার আসছে, এরপরে এখান থেকে তো একদম এই লেভেল পর্যন্ত নামাই দিছে। সো এখন আমি একটা কাজ করতে পারি, এই লেভেলগুলো আমি এইভাবে মার্ক না করে ডিরেক্টলি এইখানে একটা লাইন নিয়ে আসতে পারি। সো আমি যদি এখানে একটা লাইন জাস্ট
জাস্ট এভাবে আর্ট করে দেই, তাহলে কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছে বিএনবি কয়েনের প্রাইস যখন এই জোনে আসলো তখন নিচের দিকে আসলো, এরপরে এখান থেকে একবার নিচের দিকে আসলো, এরপরে এখান থেকে যখন ভালো পরিমাণে ডাউনে গেল এন্ড দেন যখন রিকভার করা স্টার্ট করছে তখন কিন্তু এগেইন যখন এই জোনের মধ্যে আসছে তখন কিন্তু প্রাইসের মধ্যে নিচের দিকে একটা ডাউনফল আমরা দেখছি। সো আপনি যদি এইখানে কোনো একটা জায়গায় এন্ট্রি নিয়ে রাখতেন তাহলে আপনার টেক প্রফিট হইতো এই লেভেলের আশেপাশে, কারণ এইটা 15 মিনিট টাইম ফ্রেমে এক্সট্রিম একটা রেজিস্ট্যান্স লেভেল। আবার আমি যদি ধরেন এখানে একটা সাপোর্ট লেভেল নিয়ে আসি তাহলে এইটাও কিন্তু ভ্যালিড সাপোর্ট লেভেল, কারণ এই সাপোর্ট লেভেল থেকে একবার মার্কেট উপরে গেল, 2 বার 3 বার 4 বার 5 বার। সো বুঝতেই পারতেছেন এইভাবে আপনার পয়েন্টগুলো অ্যাড করতে হবে। ধরেন আমরা তো বর্তমানে বিএনবি কয়েনের মধ্যে আছি, বাট আপনি যখন অন্য আরেকটা কয়েনের মধ্যে যাবেন তখন আগে ফাইন্ড আউট করবেন যে কোন কোন পয়েন্ট থেকে মার্কেট উপরের দিকে গেছে, এবং ওই পয়েন্টগুলো যদি এইভাবে ম্যাচ করে দেওয়া যায় তাহলে আপনি ওই পয়েন্টগুলো গোল গোল মার্ক না করে জাস্ট একটা লাইন নিয়ে আসবেন। এইভাবে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনগুলো খুঁজে বের করার ট্রাই করবেন, এবং প্রাইসটা যখন দেখবেন যে একবার 2 বার সাপোর্ট পাইছে তখন আপনি কিন্তু মোটামুটি বুঝতে পারবেন যে থার্ড বার ওই লেভেল থেকে আবারও সাপোর্ট পাইতে পারে। সো আপনি যদি ওখানে এন্ট্রি নেন তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স যেখানে আছে সেখানে কিন্তু প্রফিট বুক করতে পারবেন। বাট অবশ্যই আপনার নতুন পর্যায়ে স্টপ লস ইউজ করতে হবে, কারণ আপনি কিন্তু তখন বুঝতে পারবেন যে কোন সাপোর্টটা অনেক বেশি স্ট্রং আর কোন সাপোর্টটা অনেক উইক। সো দেখা যাবে যে আপনি একটা জায়গায় সাপোর্ট ভেবে এন্ট্রি নিছেন, এরপরে ওখান থেকে এত ডাউন দিছে যে আপনার অ্যামাউন্টটা পুরো অর্ধেক হয়ে গেছে। এই কারণে মাস্ট স্টপ লস ইউজ করতে হবে। আপনি যখন বাইন্যান্সের মধ্যে ট্রেডগুলো প্লেস করতে যাবেন তখন দেখতে পারবেন যে স্টপ লস নামে একটা জিনিস দেওয়া আছে। ওই স্টপ লসটা মানে হইতেছে আপনার ট্রেড যদি এগেইনস্টে চলে যায়, মানে ধরেন যে আপনি এখানে কয়েনটা বাই করে রাখছেন, তার মানে এখান থেকে উপরে গেলে তো আপনার প্রফিট হবে, বাট কোনো কারণে এখান থেকে যদি বিশাল লেভেলের এরকম কারেকশন আসে তাহলে কিন্তু আপনার বড় অ্যামাউন্টে লস হয়ে যাবে। বাট আপনি যদি এইখানে একটা স্টপ লস দিয়ে রাখেন অথবা মার্কেট এখানে যখন আসবে তখন অটোমেটিক্যালি সেল হয়ে যাবে, তাহলে আপনার হয়তোবা সামান্য লস হইতেছে, বাট এরকমের বড় মুভমেন্ট আসলে আপনি কিন্তু সেফ থাকতেছেন। সো এই জন্য স্টপ লসটা ইউজ করবেন। যদি স্টপ লসটা হান্ট করে তাহলে তো হান্ট করলোই, বাট যদি স্টপ লসটা না নিয়ে উপরের দিকে যাওয়া স্টার্ট করে তাহলে কিন্তু আপনি উপরে কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল দেখে সুন্দর মতো করে প্রফিট বুক করতে পারবেন। এখন আসি হচ্ছে এইভাবে যদি আপনি জিনিসগুলো ফলো করেন তাহলে লস হবে কিনা। আপনার মাস্ট লস হবে, এবং এই জিনিসটার জন্য আগের থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কারণ ট্রেডিং সেক্টরে কেউ কোনো জীবনও লস না করে প্রফিটেবল হইতে পারেনি। সো এই জন্য প্রফিট পরে আগে আপনার এরকম মাইন্ড সেট আপ রাখতে হবে যে এই সেক্টরে যেহেতু আমি নতুন আসছি সো আমার লস হবে, ওই লসগুলো আমার মানতে হবে এন্ড দেন আমার শিখতে হবে। একবার শিখে ফেললে তখন ওই যে লসগুলো হয়েছে ওইগুলা কিন্তু আপনি রিকভার করতে পারবেন, অথবা বলতে পারেন যে ওই লসগুলো আপনি প্রফিটে কনভার্ট করতে পারবেন। সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। যদিও ভিডিওটা অনেক বেসিক লেভেলের হয়েছে, বাট আমি আশা করতেছি আপনারাও যারা একদম বেসিক লেভেলে আসেন অথবা একদম বিগিনার্স লেভেলে আসেন তাদের এই ভিডিওটা অনেক অনেক হেল্প করবে। আপনারা ইনিশিয়াল পর্যায়ে জিনিসগুলো বুঝতে পারলে দেখতে পারবেন যে আপনাদের লসের পরিমাণ অনেক কমে গেছে। এরপর আপনি যখন ধীরে ধীরে শিখতে থাকবেন তখন আরো অনেক বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। আপনাদের জন্য কিন্তু ভিডিওটা আমি অনেক কষ্ট করে মেক করছি। সো যদি আপনি আমার ভিডিও থেকে একটু হলেও শিখতে পারেন অথবা একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং এই জিনিসগুলো সম্পর্কে রেগুলার আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।